আমাদেরকে ফাঁসানো হচ্ছে, এই কারণে ফাঁসানো হচ্ছে কি আমাদেরকে সরিয়ে দিলে ওরা তোলাবাজিটা করতে পারবে, এই কারণে আমাদেরকে পার্টি নামে আমাদের বদনাম দিয়ে আমাদেরকে পার্টি দিয়ে সরাতে চাইছে। আমরা যদি সরে যাই ওরা তোলাবাজি আরাম করে করতে পারে, কিন্তু আমরা তোলাবাজিটা করতে দিব না। কেউ যদি আমাকে বলতে পারে কি কারো যে এক কাপ চা খেয়েছি কি একটা টাকা নিয়েছি, তার আমি জুতো নিয়ে মুখে করে পুরো বর্ধমান শহর ঘুরবো, একটা টাকা যদি কার কাছে যদি নিয়ে থাকি। এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের বর্ধমান স্টেশন চত্বর থেকে। ওভারব্রিজের নিচে দোকান বসানোকে কেন্দ্র করে দোকান ভাঙচুর, লুটপাট ও তোলাবাজির অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দোকানদারদের এক অংশ বিজেপি নেতা রাজেশ প্রসাদের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন রাজেশ প্রসাদ ও বিকাশ মণ্ডল। রাজেশ প্রসাদের দাবি, আগামী 7 তারিখ দোকান বসানো নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে ঠিক হতো কারা দোকান বসাতে পারবেন, কিন্তু তার আগেই মুন্না সিং নিজের ভাই তৃণমূল কর্মী লিট্টি অশোককে দোকান দিয়েছে। সে নিজের আত্মীয়দের একাধিক দোকান বসিয়ে দেন। তিনি অভিযোগ করেন, আজ যে দোকান ভাঙচুরের ঘটনা সামনে এসেছে সেই দোকানগুলো নাকি নিজেরাই ভাঙচুর করা হয়েছে বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যে। রাজেশ প্রসাদের বক্তব্য, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটিয়ে তাদের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। তিনি আরো দাবি করেন, আমাদের সরিয়ে দিয়ে এলাকায় আবার তোলাবাজি রাজত্ব কায়েম করার চেষ্টা চলছে, কিন্তু আমরা কোনোভাবে এই গরিব মানুষদের পেটে লাথি মারতে দেব না। এদিন রাজেশ প্রসাদ আরো অভিযোগ করেন, আগে পাপ্পু আহমেদের সময় যেভাবে জোর জুলুম করে দোকান বসানো নিয়ন্ত্রণ করা হতো, এখনো সেই একই চক্র সক্রিয় রয়েছে। এমনকি তৃণমূল কর্মীদেরও দোকান পাইয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ সানান মুন্না সিং। তিনি দাবি করেন, রাজেশ প্রসাদ আগে তৃণমূল করতেন, পরে রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই বিজেপিতে যোগ দেন। মুন্না সিং বলেন, আমার বিরুদ্ধে যদি তোলাবাজির কোনো প্রমাণ থাকে তাহলে আমি জুতো নিয়ে পুরো বর্ধমান ঘুরব। তার আরো দাবি, তৃণমূলের সময় যারা তোলাবাজি করত এখন তারাই আবার নতুনভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছে, কিন্তু তিনি সেই কাজ করতে দেবেন না বলে স্পষ্ট জানান। স্টেশন চত্বরে দোকান ভাঙচুর ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এখন সরগরম গোটা এলাকা। ঘটনার জেরে সাধারণ দোকানদারদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। এখন নজর প্রশাসনের ভূমিকার দিকে। আসলে এই ভাঙচুরের নেপথ্যে কারা, রাজনৈতিক দখলদারি নাকি পরিকল্পিত চক্রান্ত? উত্তর খুঁজছে বর্ধমানবাসী। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আমাদের 6 তারিখে আমাদের কথা সিনিয়র যে কথা হয়েছিল, ঠিক আছে, আমাদের স্টেশনের বাইরে দোকান কিছু বসবে, সেই জন্য আমাদের অভিযোগ ছিল কি স্টেশনে যখন যদি দোকান বসে মেহেদি বাগান লক্ষ্মীর মাঠ দুটোই জোট করে বসে যায়, ঠিক আছে। তারপরে আমাদের সিনিয়ররা বলেছিলেন কি একটু ওয়েট করে নাও, 17 তারিখ পর্যন্ত ওয়েট করো, তারপরেই হবে। 17 তারিখের পর আমাদের ওইখানে দেখছি কি আমাদের ওই মুন্না সিং ছেলে সবাই মানে ওইখানে দোকান বসিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে, কালকে আমরা গিয়েছি, কালকে যাওয়ার পর আমরা বলেছি কি আমাদের ওইখানে দোকান চাই, সেইভাবে ওইটা উৎপাত হয়েছে, কিছু কথাবার্তা কাটাকাটি হয়েছে। তারপরে বলেছে আজকে মিটিং হবে, বসে তারপর দোকান দিয়ে যাবে, ঠিক আছে। এই আজকে কি হয়েছে, আজকে আমরা যাব এখানে বসে কথা বলে, তার আগে ওরা নিজেদের ছেলে জড়িত করে সব ভাঙচুর করে আমাদের উপরে ব্লেম দিয়ে দিচ্ছে। আর এরা সাজিয়েছে, সিনিয়ররা কিছু বুঝিয়েছে ওদেরকে, ওরা নাম বুঝে সঠিক বলতে পারছে না। তো আমার কি যদি আমরা এই কাণ্ডটা করতাম তো ওইখানে এইভাবে শুধু পড়ে থাকতো কি, পুরোটা ভাঙচুর হয়ে যেত। এদের মধ্যে করেছে তাদের আমাদের উপরে ব্লেম দেওয়া হয়েছে। আমাদেরকে ফাঁসানো হচ্ছে, এই কারণে ফাঁসানো হচ্ছে কি আমাদেরকে সরিয়ে দিলে ওরা তোলাবাজিটা করতে পারবে, এই কারণে আমাদেরকে পার্টি নামে আমাদের বদনাম দিয়ে আমাদেরকে পার্টি দিয়ে সরাতে চাইছে। আমরা যদি সরে যাই ওরা তোলাবাজি আরাম করে করতে পারে, কিন্তু আমরা তোলাবাজিটা করতে দিব না। কি দিব, আমরা লক্ষ্মীপুর মাঠে আমরা জনগণ বিজেপির কর্মী সব, এই কারণে আমরা আমাদের স্টেশনের যে দোকানটা ছিল তার জন্যই আমরা মানে চাইছি কি সিনিয়রদেরকে জানিয়ে কি আমাদের লক্ষ্মীপুর মাঠে অনেক গরিব মানুষ আছে। আগে পাপ্পু আহমেদ সন্ত্রাস চালিয়ে লক্ষ্মীপুর মাঠকে দেখতে চাইতো না, আমাদেরকে দোকানই দিত না লক্ষ্মীপুর মাঠে, কাউকে দোকান সব তুলে দিত, বিজেপির একটা কর্মীর দোকান দিত না। এখন সেই টিএমসি কর্মীদেরকেই দোকানে বসিয়েছে। সেই লিট্টি অশোক আছে, ওইটা মুন্না সিংয়ের ভাই আছে, সেই দোকানটা সাজাচ্ছে, নিজে দোকান লাগিয়ে নিল। এই কদিন হলো, আজকে ভোট হওয়ার 4 তারিখ গুনতি, এই কদিনের মধ্যে ও বাড়িতে আছে, ও দোকান বসিয়ে দিল নিজের ভাইয়ের, ওর জামাইয়ের দোকান লাগিয়ে দিল। এই মুন্না সিংয়ের ছেলে সবার দোকান লাগানো আছে। দিয়ে আমরা বলবো উপনেত্রীকে জানি যে ওরাও আমাদেরকে দিলাসানা দিয়েছে, বসে আমরা মিটিং করে সবকে দোকান দিব, কিন্তু এখন অবধি কোনো কিসিমের দোকান আমাদের দেওয়া হয়নি। আর এই ভাঙচুরের ব্যাপারে যে আমাদের নাম বলছে কি রাকেশ শর্মা, আমার তো নাম রাকেশ প্রসাদ আছে, ওনার ঠিক করে আমাকে চিনেন না, তাহলে আমরা ভাঙচুরে গিয়েছি কোথায়? যদি আমরা ভাঙচুরে গিয়ে থাকি একটা ফুটেজ আমাদেরকে দেখিয়ে দিক কি আমরা তরবাল নিয়ে গেছি কিংবা রোড নিয়ে গেছি কিংবা সাবাল নিয়ে গেছি, সেটা আমরা তাহলে মানবো কি আমরা গিয়েছিলাম। আমরা কিন্তু এর মধ্যে জড়িত নয়।
যাইনি তো হাত দিব কি করে? আমরা ওখানে যাবো তাহলে না হাত দিব? আমরা ওখানে যাইনি, আমাদের নামে ফাঁসানো যাচ্ছে। ইনি যে একটা ভাই ছিল যিনি বললেন, এনার নামটা আমরা জানি না, কি রাকেশ শর্মা, রাকেশ সিং, ঠিক করে ওর নামই বলতে পারছেন না। আর কেউ বলছে বিজেপি করছে, কেউ বলছে টিএমসি করছে, দুভাবে কথাবার্তা বলছে। আমাদের কাছে আমরা টিএমসি করছি না বিজেপি করছি, আমাদেরকে জানাতে হবে না? আমাদের উপর নেতৃত্ব জানে যে আমরা বিজেপির কর্মী হিসাবে আমরা আছি। আমরা কর্মী হিসাবে পাড়া টেকেল করছি, পাড়া ছেলেদেরকে সঙ্গে রাখছি, গরিব মানুষদেরকে হেল্প করছি। আমরা এখানে পাড়া থেকে বিজেপি করছি। নামে 5টা কেস আছে। 21-এ বিজেপি পার্টি করেছিলাম, আমাদের সামনে বাড়িয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হলে আমরা বোনকে মেরেছে, পাপ্পু এমের ছেলেরা আমাদের বোনকে মেরেছে। পুরো ভিডিও আমার কাছে আছে, যদি বলেন তো আমরা ভিডিওটাও আপনাকে দিতে পারি। এরা চাইছে কি আমাদেরকে সরিয়ে তোলাবাজিটা করতে পারবে তো 3 নম্বর ওয়ার্ড থেকে। টিউশনটা 3 নম্বর ওয়ার্ডের ছাত্র পড়ে, কিন্তু আমরা এটা তোলাবাজি করতে দিব না তো। হ্যাঁ, একদম 100% তোলাবাজি করছে টিউশনে, 100%। সেই ছেলেগুলো, টিএমসি ছেলেগুলো, লিটিয়াস হোক, পাপ্পু এমের দা হাত, তাকে দোকান দেওয়া হয়েছে, ওনার মুন্না সিং এর ভাই, আর ওনার জামাইয়ের দোকান দেওয়া হয়েছে। ওরা দুটো, ওরা কি ফ্যামিলি নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে পার্টিটা করেছিল না? আমরাও পার্টি করেছি, আমরা তো কর্মী আছি, তো কর্মীর দোকান তো লাগবে না ওখানে? ওনার ফ্যামিলির 4-5টা দোকান, মুন্না সিং এর দোকান আছে, ওনার ভাইয়ের দোকান আছে, ওনার জামাইয়ের দোকান আছে, মুন্না এই লিটিয়াস হোক আছে, ইনি এরকম 1 নম্বর টিএমসি লোক। ওখানে মেহেদি বাগানে বহুত মানুষকে জানিয়েছে, আপনি রিপোর্ট নিতে পারেন। মেহেদি বাগানে আমাদের লক্ষ্মীপুর মাঠেও ঘর ভাড়া নিয়েছিল, আমাদের লক্ষ্মীপুর মাঠেও একটা মেয়েকে মেরেছিল, 8টা কেস করেছে, তার নামে আমরা কেস করতে যাই। পাপ্পু এমের চমকিয়ে ওনার বোনকে কেসটা তোলা করায় এই লিটিয়াস হোক। আমি কোনো দোকান বসাইনি, কোনো দোকান আমি বসাইনি নিজে থেকে। যাদের যাদের দোকান ছিল ওরা নিজে থেকে বসিয়েছে, ওরা নিজে খুলেছে দোকানগুলো। শুনলাম কি ওখানে ভাঙচুর করেছে, লক্ষ্মীপুর মাঠে কয়েকটা ছেলে এসেছিলো, মোটামুটি 50-60টা ছেলে এসেছিলো। তাতে যারা আগে 4 তারিখ পর্যন্ত 12টা পর্যন্ত ওরা সব টিএমসি ছিল, 12টা পর্যন্ত। তারপরে গেরুয়া আবির লাগিয়ে ওরা বিজেপি হয়ে গেছে। আজকে বলছে বিজেপি, ওদের আমাদের কাছে প্রমাণ আছে। দেখুন ওরা, এই দেখুন, এই দেখুন, এই ছেলেগুলো সব বিজেপি করতো, টিএমসি করতো। হ্যাঁ, আজকে বলছে আমরা বিজেপি। তো এরাই এসে ভাঙচুরগুলো করেছে এখানটাতে। এই দেখুন, ওরাই ভাঙচুর করেছে। ওরা আজকে বিজেপি হয়ে, টিএমসির লোকগুলো বিজেপি হয়ে গেছে এখন। না ওরা কারো হাত ধরে ঝান্ডা ধরেছে, না কিছু করেছে, নিজে নিজে আবির লাগিয়ে বিজেপি হয়ে গেছে ওরা। তাহলে ওদের কি কেউ দায়িত্ব দিয়েছে আমাকে? না, ওই যারা এসছে তারা কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? ওদের কোনো দায়িত্ব নেই, ওদের পার্টির তরফ থেকে কোনো দায়িত্ব তো নেই ওরা। আমি হচ্ছে 1 নম্বর নগর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। কেউ যদি আমাকে বলতে পারে কি কারো যে 1 কাপ চা খেয়েছি কি একটা টাকা নিয়েছি, তার আমি জুতো নিয়ে মুখে করে পুরো বর্ধমান শহর ঘুরবো। একটা টাকা যদি কার কাছে যদি নিয়ে থাকি, কোনো জড়িত নেই। ওরা কি জোর করে জড়িয়ে আপনাকে ফাঁসাচ্ছে কি? এই আমি কোনো ক্যালেন্ডার বলি, ক্যালেন্ডার লড়াইটা দিচ্ছি, মানে দীর্ঘদিন ধরে বিজেপি হলো লড়াইটা দিয়েছি আমি। ওরা যে লুংলামাটা যে করে এসছে টিএমসিতে, সেটা আজকে বিজেপিতে করতে চাইছে, সেটা তো আমরা হতে দিব না। সেটা না, আমরা তোলাবাজ তো বন্ধ করে দিয়েছি, টোটালি বন্ধ করে দিয়েছি। কাউকে একটা টাকা দিবেন না আপনারা। কেউ টাকা চাইতে এলে আমার নাম্বারটা ফোন করবেন, আমি আপনাকে স্টেশন বাজারে যারা আছে সবাইকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। কেউ যদি আমাকে একটা টাকা যদি দেয়, আমি সবাইকে বলি যে একটা টাকাও কাউকে দিবে না। তোলাবাজি চলবে না একদম। তোলাবাজি করার জন্য ওরাই এটা করেছে, আজকে ভাঙচুরটা করেছে। তাহলে এইসব যে এলিগেশন ততটা ভিত্তিহীন তো? হ্যাঁ, তাহলে কি বলবেন এই বিষয় নিয়ে? কি বলবো, ওটা তো বললাম সব টিএমসির মালগুলো সব এটা ঢুকেছে এখন। টিএমসির মালগুলো সব ঢুকেছে এটাতে। তাহলে ইচ্ছাকৃতভাবে এর ইচ্ছাটা করেছে। আমি না কোনো দোকান লাগিয়েছে, না কাউকে দোকান দিয়েছি। ওরা বলেছে তো কি আমি তোলাবাজি করার জন্য এখানে করেছে নাকি? কেউ যদি বলতে পারে কি আমি একটা টাকা নিয়েছি কারো কাছ থেকে, আর না কোনো দোকান নাই বসিয়েছি, একটা দোকানও বসাইনি আমি, না কারো কাছে পয়সা করে নিয়েছে, না জানি আমি। তারা কি উচ্চ নেতৃত্ব জানিয়েছে এই বিষয়গুলো? ওরা এবার ওরা কাকে জানিয়েছে সেটা আমার জানি না। যেভাবে ভাঙচুর করলো, সে আপনাদের দোকানদাররা বললো ভাঙচুর করেছে, তো এখানে ট্রাফিক পুলিশ অফিসার যারা ছিল তারাই দেখেছে, তারাই কমপ্লেন করেছে থানাতে। ওখানে ক্যামেরা লেগে আছে, ক্যামেরা তো ওরা দেখেছে, ওখানে ক্যামেরা লেগেছে স্টেশনে। আপনার নাম পরিচয়? আমার নাম মুন্না সিং, আমি 1 নম্বর নগর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট।